এবার ঢাকাটা খুলে দেখি মাছটা হয়েছে নাকি। মাছটা দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে করব ট্যাংরা মাছের একটা রেসিপি আর রুই মাছের ভাপা। তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন। ট্যাংরা মাছের জন্য আলুটা আমি কেটে নিচ্ছি। মাছের পরিমাণটা বেশি না, যেহেতু আগেতে আমি ট্যাংরা মাছটা করেছিলাম আর সামান্য একটু রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আজকে আমি করব। ট্যাংরা মাছটা করার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি আমি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে অন্য পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। মশলা আর আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণের মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রুই মাছের ভাপার জন্য দিয়ে দিচ্ছে সর্ষে, পোস্ত, লঙ্কা, দিয়ে দিচ্ছি জল। রুই মাছের ভাপার জন্য আমি দিয়ে দিচ্ছি মশলা, লবণ, হলুদ, সর্ষের তেল। মাছটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছের ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে এবার আমি ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি মাছটা হয়েছে নাকি। মাছটা দারুণ হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।